আচ্ছা, আমার লাস্ট ক্লাসে যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে ওই আহ, যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স, কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। লাস্ট ক্লাসে যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যেহেতু ভোল্টেজ সোর্স গুলো ওয়াই অথবা ডেল্টা কানেক্টেড হতে পারে, একই রকম ভাবে লোডও হচ্ছে ওয়াই অথবা ডেল্টা কানেক্টেড হতে পারে। তো এই দুইটা কম্বিনেশন কত ভাবে হতে পারে? টোটাল হচ্ছে চার ভাবে। ওয়াই ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা, হচ্ছে ডেল্টা ওয়াই। এই চারটা মোটামুটি দুই তিনটা দেখানো হয়েছিল, বাকি বলছিল বাকি যেটা আছে সেটা হচ্ছে নিজেরা নিজেরা দেখার আর কি। এটার মধ্যে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, একই রকম ভাবে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের যে রিলেশনটা আছে সেটা বের করা। যেমন ধরো যে ওয়াই ওয়াই কানেকশনের জন্য আমি যদি ওই সামারি যে ইয়েটা আছে সেটা দেখি, যদি আমাদের ফেজ ভোল্টেজ গুলো এরকম থাকে, ব্যালেন্সড থ্রি ফেজ ভোল্টেজ, ঠিক আছে, ভিএএন, ভিএএন হচ্ছে এটার আরএমএস ভ্যালু হচ্ছে ভিপি, এটার ফেজ ভ্যালু হচ্ছে জিরো। এটার ভিবিএন আরএমএস ভ্যালু হচ্ছে ভিপি, ফেজ হচ্ছে -120 ডিগ্রি, ভিসিএন হচ্ছে তোমার ম্যাগনিটিউড হচ্ছে ভিপি আর অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। এরকম যদি থাকে তাহলে আমরা দেখছিলাম যে লাইন ভোল্টেজ গুলো কত হয়, রোড থ্রি টাইমস হচ্ছে ভিপি হয়। রোড থ্রি টাইমস হচ্ছে ভিপি, তার মানে হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজের যে ম্যাগনিটিউড থাকে আরএমএস ম্যাগনিটিউড, লাইন ভোল্টেজের আরএমএস ম্যাগনিটিউড হচ্ছে ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউডের রোড থ্রি টাইমস হবে। এবং লাইন ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেল যেটা ছিল 0 ডিগ্রি, আর সরি ফেজ ফেজ ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেল যেটা ছিল আর কি, সেটা থেকে ওই লাইন ভোল্টেজের ফেজ ডিফারেন্স তোমার 30 ডিগ্রি হবে আর কি। একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার, ফেজ কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা দেখছিলাম যদি দুইটাই যদি ওয়াই ওয়াই কানেকশন থাকে তো দুইটার জন্য হচ্ছে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুইটা হচ্ছে সেম থাকে, ঠিক আছে। আমরা ওই লাইন কারেন্ট অথবা ফেজ কারেন্টের রিলেশন গুলো দেখছিলাম যে ধরো যে আই এ যেটা সেটা হচ্ছে এ ফেজের যে ভোল্টেজ এটাকে আমি এ ফেজের ইম্পিডেন্স ডিভাইড করে দিব। একই রকম ভাবে বি ফেজের যে ভোল্টেজ ছিল এই যেটা, এটাকে আমি জেড ওয়াই তে ডিভাইড করে দিব। একই রকম ভাবে সি ফেজের যে ভোল্টেজ ছিল এটাকে জেড ওয়াই তে ডিভাইড করে দিব। এটা এখানে দেখা যাচ্ছে, দেখো যে একটু কনফিউজিং মনে হতে পারে। লাইন ভোল্টেজ যেটা দেখো ভি এ বি হচ্ছে রোড থ্রি ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, ভিবিসি যেটা সেটা দেখানো হচ্ছে কি ভি এ বি, ভি এ বি আর অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। তার মানে এই ভ্যালুটা হচ্ছে কত, রোড থ্রি, ভিবিসিটা হবে রোড থ্রি ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 - 120 ডিগ্রি। আমি আবার রিপিট করতেছি, ভিবিসিটা হচ্ছে ভিএবি অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। তার মানে ভিএবি কত ছিল, রোড থ্রি ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে ভিবিসির ম্যাগনিটিউড হচ্ছে রোড থ্রি ইন্টু ভিবিপি, ভিপি, আর অ্যাঙ্গেল হচ্ছে কত 30 ডিগ্রি -120 ডিগ্রি, বা টোটাল হচ্ছে তোমার -90 ডিগ্রি হবে। একই রকম ভাবে ভিসি এ যেটা সেটা হচ্ছে রোড থ্রি ভিপি আর অ্যাঙ্গেল হচ্ছে +150 ডিগ্রি হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে আর কি। আচ্ছা, লাস্টের একটা টপিক বাকি আছে সেটা হচ্ছে আমাদের যদি থ্রি ফেজ সিস্টেমের মধ্যে আমরা যদি পাওয়ার বের করতে চাই, দেখো এগুলো মোটামুটি আমাদের দেখানো। থ্রি ফেজ সার্কিটের জন্য থ্রি ফেজ ইএমএফ জেনারেশন কিভাবে জেনারেশনটা দেখছিলাম, ওয়াই ডেল্টা কানেকশন, লাইন এবং ফেজ কোয়ান্টিটি, সলিউশন অফ থ্রি ফেজ সার্কিট, ব্যালেন্সড সাপ্লাই ভোল্টেজ, ব্যালেন্সড লোড, ফেজর ডায়াগ্রাম, মেজারমেন্ট অফ পাওয়ার ইন থ্রি ফেজ সার্কিট, থ্রি ফেজ ফোর ওয়্যার সার্কিট, ঠিক আছে। থ্রি ফেজ ফোর ওয়্যার সার্কিট আমরা দেখলাম। মেজারমেন্ট অফ পাওয়ার, পাওয়ার কিভাবে মেজার করব, ঠিক আছে, এটা যদি দেখতে চাই, সাপোজ এখানে দেখো দেয়া আছে, আহ, আচ্ছা এটা যদি আমি খাতায় দেখাই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো আর কি। দাঁড়াও। খাতা দেখতে পাচ্ছ সবাই? খাতা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ধরো আমাদের
আচ্ছা, আমি যদি ধরে নিই যে VAB হচ্ছে VP অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, VBN হচ্ছে VP অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি, VCN হচ্ছে VP অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি বের করতে চাচ্ছি যে এই যে লোড আছে 3 ফেজ লোড, এই লোড কতটুকু পাওয়ার কনজিউম করতেছে সেটা। ঠিক আছে, লোড কতটুকু পাওয়ার কনজিউম করতেছে সেটা। আচ্ছা, এর আগে আমরা দেখে আসছিলাম যে ধরো সাপোজ একটা ভোল্টেজ সোর্স একটা ইম্পিডেন্সের মধ্যে পাওয়ার সাপ্লাই করতেছে, জেড ইম্পিডেন্স, এটা ভোল্টেজ হচ্ছে ভি এবং এটার মধ্যে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এই ভোল্টেজের ভ্যালু যদি এরকম থাকে ভিএম কোসাইন ওমেগা টি, আই এর ভ্যালু যদি থাকে আই এম কোসাইন ওমেগা টি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এই ইম্পিডেন্সের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হবে আমরা কমপ্লেক্স নোটেশন দিয়ে দেখেছিলাম যে সেটা হচ্ছে পাওয়ারের ভ্যালুটা হচ্ছে, রিয়েল পাওয়ারের ভ্যালুটা হচ্ছে ভিএম বাই রুট টু আই এম বাই রুট টু হচ্ছে কোসাইন থিটা, বা ভিআরএমএস আইআরএমএস ইন্টু হচ্ছে কস থিটা। এরকম দেখছিলাম না, মনে আছে? যে এই ইম্পিডেন্সের মধ্যে কতটুকু রিয়েল পাওয়ার কনজিউম হবে সেটা হচ্ছে ভোল্টেজের আরএমএস ভ্যালু টাইমস হচ্ছে কারেন্টের আরএমএস ভ্যালু টাইমস পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে কোসাইন থিটা। এটা হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কত ছিল? ভোল্টেজের আরএমএস ভ্যালু টাইমস কারেন্টের আরএমএস ভ্যালু ইন্টু হচ্ছে সাইন অফ থিটা। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমরা বের করছিলাম সেটা হচ্ছে, আমি যদি বলি যে এটার ফেজর ইয়ে হচ্ছে ভিআরএমএস অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে আইআরএমএস অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা। এই দুইটাকে কমপ্লেক্স পাওয়ার হিসেবে লিখলে কি পাই? পি প্লাস জে কিউ, মানে কমপ্লেক্স ভোল্ট এম্পিয়ার যেটা, বা অ্যাপারেন্ট পাওয়ার যেটা। ভিআরএমএস এটার ভ্যালুটা কত ছিল? ভিআরএমএস হচ্ছে আইআরএমএস, এরকম ছিল আর কি। কমপ্লেক্স পাওয়ার হিসেবে লিখলে এটাকে এভাবে লেখা যায় যে ভিআরএমএস সরি ইনটু হচ্ছে আইআরএমএস এর ভোল্টেজের আরএমএস ভ্যালুর যে ফেজর, এটার সাথে কারেন্টের আরএমএস ভ্যালুর ফেজরের কমপ্লেক্স কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি টোটাল পাওয়ারটা পেয়ে যাবো, রিয়েল পাওয়ারটা পাবো প্লাস হচ্ছে জে ইনটু রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা সেটাও পাবো আর কি। ঠিক আছে, এইভাবে করা হয়েছিল। তাহলে এখন আমি যদি বের করতে চাই যে এই যে ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্স একটা ইম্পিডেন্সের মধ্যে পাওয়ার সাপ্লাই করতেছে, আমরা যখন পাওয়ার মেজার করতে চাই, পাওয়ার আসলে কি দিয়ে মেজার, ইলেকট্রিক্যাল পাওয়ার কি দিয়ে মেজার করা যায়? যেমন ভোল্টেজ মেজার করা যায় হচ্ছে ভোল্টমিটার দিয়ে, কারেন্ট মেজার করা যায় অ্যামিটার দিয়ে। পাওয়ার কিভাবে মেজার করা যায়? ওয়াটমিটার স্যার। ওয়াটমিটার দিয়ে। হ্যাঁ, ওয়াটমিটার দিয়ে। এন্ড ওয়াটমিটারের মধ্যে দুইটা কয়েল থাকে, নাম বলতে পারবা এই দুইটা কয়েলের নাম কি? যেমন আমরা পাওয়ার বলতে কি বোঝায়? পাওয়ার বলতে তো আসলে এটা বোঝায় যে ভোল্টেজ ইনটু হচ্ছে কারেন্ট। তাহলে কোন একটা মিটার দিয়ে যদি আমি পাওয়ার মেজার করতে চাই তাহলে অবশ্যই ওই মিটারের মধ্যে কি থাকতে হবে? একটা ভোল্টেজ মেজার করার একটা কম্পোনেন্ট থাকতে হবে, প্লাস কারেন্ট মেজার করার একটা কম্পোনেন্ট থাকতে হবে। তো এই ওয়াট মিটারের মধ্যে তোমার দুইটা কয়েল থাকে, একটা কয়েলের নাম হচ্ছে পিসি বা পটেনশিয়াল কয়েল, আর এটার নাম হচ্ছে সিসি বা কারেন্ট কয়েল। কয়েল, ঠিক আছে। তো পিসির কাজটা হচ্ছে ভোল্টেজটাকে মেজার করবে, সিসির কাজটা হচ্ছে কারেন্টটাকে মেজার করবে। এখন তুমি চিন্তা করো যে আমরা যদি চাই যে এই ইম্পিডেন্সের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে একটা ভোল্টমিটার কানেকশন দিতে হবে না? ভোল্টমিটার গুলো কিভাবে কানেকশন দেওয়া হয়? এইটার সাথে প্রপোর্শন প্যারালালি কানেকশন দেওয়া হয় বা এটার অ্যাক্রসে কানেকশন দেওয়া হয়।
আর যদি চাই যে এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে কি করতে হবে, এটার সাথে সিরিজে কানেকশন দিতে হবে। ঠিক আছে, মানে এই ভোল্ট মিটার ধরো যেটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার হয় এরকম থাকবে, আর অ্যামিটারটা কি হবে, এটার সাথে সিরিজে থাকবে আর কি। বুঝতে গেছে, বুঝতে পারছি। ঠিক সেম জিনিস, ওয়াট মিটারের মধ্যে দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে তোমার পিসি আর একটা হচ্ছে সিসি। তাহলে ওয়াট মিটারটা দেখতে এরকম হবে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে পটেনশিয়াল কয়েল। কারেন্ট কয়েলটা হচ্ছে ইম্পিডেন্সের সাথে সিরিজে থাকবে, আর পটেনশিয়াল কয়েলটা হচ্ছে ইম্পিডেন্সের সাথে প্যারালালি থাকবে। এটা হচ্ছে তোমার সিসি, এটা হচ্ছে তোমার পিসি। বুঝে গেছে? তাহলে এরকম ভাবে যদি কানেকশন দেয়, এই টোটালটা হচ্ছে আসলে আমাদের কি হবে তাহলে, ওয়াট মিটার হবে। এই টোটালটা মিলে ওয়াট মিটার। তাহলে এই ওয়াট মিটার কি করবে, এই ইম্পিডেন্সের অ্যাক্রস ভোল্টেজ যেটা আছে সেটা কি করবে, পিসি পটেনশিয়াল কয়েল থেকে নিবে, এবং এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে সেটা হচ্ছে কারেন্ট কয়েল থেকে নিবে, নিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করে তাদের মধ্যে যদি কোনো ফেজ ডিফারেন্স থাকে, ফেজ ডিফারেন্সটা ক্যালকুলেট করে সে তোমাকে পাওয়ারের ভ্যালুটাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। বুঝতে পারছি? এখন তুমি দেখো যে সেম জিনিস, তাহলে আমাদের যদি থ্রি ফেজ সিস্টেমের জন্য, তাহলে আমাদের ভোল্টেজ সোর্স কয়টা আছে, তিনটা আছে, লোডও হচ্ছে আমাদের তিনটা। ঠিক আছে, তাহলে সবচেয়ে মানে, ইয়ে একবারে সিম্পল ওয়ে হচ্ছে, আমি যদি এই জায়গায় পাওয়ার মেজার করতে চাই তাহলে আমাকে তিনটা ওয়াট মিটার কানেক্ট করতে হবে। ঠিক আছে, ধরো যে আমি যদি চাই যে এই ইম্পিডেন্সের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে, তাহলে কি করতে হবে, এইটার সাথে এই ইম্পিডেন্সটা পাওয়ার পাচ্ছে কোত্থেকে, এই ভোল্টেজ সোর্স থেকে। তাহলে এখানে একটা কারেন্ট কয়েল থাকবে, এখানে একটা পটেনশিয়াল কয়েল, এই নিউট্রালের মধ্যে কানেকশন দিয়ে দেবো, এই একটা ওয়াট মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা যদি দেখতে চাই যে বি ফেজের মধ্যে যে ইম্পিডেন্সটা আছে সেটা কতটুকু পাওয়ার কনজিউম করবে, তাহলে বি ফেজের মধ্যে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই এই লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এইদিকে একটা কারেন্ট কয়েল বসাবো, এবং বি ফেজ থেকে নিউট্রালের মধ্যে তো এই ইম্পিডেন্সটা আছে, তাহলে বি ফেজ থেকে নিউট্রালের মধ্যে একটা পটেনশিয়াল কয়েল বসাবো। এটা আমাদের নিউট্রাল কানেকশন যেটা, এটা আরেকটা আমাদের ওয়াট মিটার, ডব্লিউপি ধরো। একই রকম ভাবে এই ইম্পিডেন্সটা কতটুকু পাওয়ার কনজিউম করতেছে সেটা বোঝার জন্য এই সি ফেজ এবং নিউট্রালের মধ্যে একটা পটেনশিয়াল কয়েল বসাবো, আর এটার মধ্যে দিয়ে সিরিজে হচ্ছে একটা ইয়ে বসাই দিই। এই তিনটা হচ্ছে আমাদের ওয়াট মিটার, তিনটা ওয়াট মিটার। তিনটা ওয়াট মিটার দিয়ে আমি কি করতে পারবো, তাহলে এই তিনটে ইম্পিডেন্সের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেটা বের করতে পারবো। ঠিক আছে না? আচ্ছা তুমি যদি এমনিতে হিসাব করো, এমনিতে যদি হিসাব করো যে এই ইম্পিডেন্সের মধ্যে, এই ইম্পিডেন্সের মধ্যে পাওয়ার কতটুকু কনজিউম হচ্ছে, ধরো আমি যদি বলি দিই যে ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে জেড, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে জেড, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এবং আমাদের এই ভোল্টেজের ভ্যালুগুলো যদি এরকম থাকে যে রো টু ভিপি কোসাইন ওমেগা টি, এটা যদি থাকে রো টু ভিপি কোসাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, রো টু ভিপি কোসাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে, দেখো এখানে কিন্তু রোড টু ভিপি দিতেছে, ভিপি বলতে এখানে হচ্ছে আরএমএস ভ্যালুটা বোঝাচ্ছে আর কি। আর অ্যাকচুয়ালি আসলে কি থাকে, এখানে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের সাথে আরএমএস ভ্যালু রিলেশনটা হচ্ছে, আরএমএস ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের রোড টু দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা, তাহলে আরএমএস ভ্যালুকে রোড টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো। ভিএন সমান হচ্ছে যদি এরকম হয় একবারে কোসাইন ওমেগা টি, একবারে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের এক্সপ্রেশনটা লিখলাম, রোড টু ভিপি কোসাইন ওমেগা টি, ভিবিএন কি হবে, রোড টু ভিপি কোসাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, এটা হচ্ছে রোড টু ভিপি কোসাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি।
তাহলে তাহলে কি হবে, তিনটারই তোমার ম্যাগনিটিউড সেম এবং প্রত্যেকটা হচ্ছে একটা আরেকটা থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে। ইম্পিডেন্স এক্ষেত্রে কি হচ্ছে, তিনটে ইম্পিডেন্সের ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ফেজ অ্যাঙ্গেল তিনটারই সেম। এটাই বলছে না, যদি তিনটা ইম্পিডেন্সের ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল সেম থাকে তখনই হচ্ছে তারা একটা ব্যালেন্সড লোড হবে। আর ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, ম্যাগনিটিউড সেম বাট একটা আরেকটা থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ যদি থাকে তখন হচ্ছে সেটা ব্যালেন্সড লোড হিসেবে কাজ করবে। কারণ এই ক্ষেত্রে আমি পাওয়ার মেজার করতে চাচ্ছি। কারণ তুমি দেখো যে এই যে ভোল্টেজের ক্ষেত্রে এই এ ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, লোডের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল এ এবং এই নিউট্রালের মধ্যে সেম ভোল্টেজ হবে না? সেম ভোল্টেজ তো নাকি, এই ভোল্টেজটাতে এটা একটু ড্রপ হচ্ছে, ঠিক আছে। একই রকম ভাবে এই বি ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি হচ্ছে, এই বি এবং এই এন এর মধ্যে ড্রপ হচ্ছে। একই রকম ভাবে সি এবং এন এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হচ্ছে এই সি এবং এন এর মধ্যে ড্রপ হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি পাওয়ার মেজার করতে চাই তাহলে পাওয়ার কতটুকু হবে? পাওয়ার বলতে আসলে কি বোঝায়, যে ভোল্টেজ ইনটু হচ্ছে কারেন্ট, যে পি এ যেটা টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার হচ্ছে এ ফেজের পাওয়ার, বি ফেজের পাওয়ার প্লাস হচ্ছে সি ফেজের পাওয়ার। এ ফেজের পাওয়ার কত হবে, এ ফেজের পাওয়ার মানে এ ফেজের যতটুকু ভোল্টেজ আছে, ভোল্টেজ হচ্ছে তোমার রো টু বিপি কোসাইন ওমেগা টি, এটা হচ্ছে এ ফেজের ভোল্টেজ। এ ফেজের কারেন্ট কত হবে, এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে দেখো তো। যদি আমার ইম্পিডেন্সের ভ্যালু জেড অ্যাঙ্গেল থিটা হয়, ভোল্টেজের ভ্যালু যদি রো টু ভিপি কোসাইন ওমেগা টি যদি হয়, তাহলে কারেন্ট কত হবে? স্যার ভি বাই জেড। হ্যাঁ, ওই যে এই ভোল্টেজকে এটাতে ডিভাইড করে দিব আর কি। তাহলে আই আই এ যেটা, সেটা কত হবে, রো টু ভিপি বাই জেড, অ্যাঙ্গেল কত হবে, কোসাইন ওমেগা টি মাইনাস থিটা হবে এখানে। ক্লিয়ার? দেখো, আচ্ছা, তাহলে এই ম্যাগনিটিউডটাকে বলতেছি, এই ম্যাগনিটিউড যদি আমি যদি বলি যে আই এম, বা বলতে পারো যে এটার যে আর এম এস ভ্যালু আছে রুট টু আইপি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা, এটা হচ্ছে তোমার কারেন্টের আর এম এস ভ্যালু আর কি। তাহলে বলতে পারি যে রুট টু আইপি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এই এটা হচ্ছে ভোল্টেজ, এ ফেজের ভোল্টেজ, এবং এটা হচ্ছে এ ফেজের কারেন্ট। তাহলে এটাতে আমি টোটাল এ ফেজের পাওয়ারটা পেয়ে যাবো। একই রকম ভাবে বি ফেজের ক্ষেত্রে কি হবে, রুট টু ভিপি কোসাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, এটার সাথে মাল্টিপ্লাই হবে বি ফেজের যে কারেন্ট, সেটা কি হবে, রুট টু আইপি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা মাইনাস 120 ডিগ্রি হবে, প্লাস সি ফেজের যেটা সেটা হচ্ছে রুট টু ভিপি কোসাইন ওমেগা টি মাইনাস 240 ছিল, অথবা তুমি লিখতে পারো প্লাস 120 ডিগ্রি, হচ্ছে রুট টু আইপি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই তিনটা যোগ করলে তুমি তাহলে কি পাবা, টোটাল থ্রি ফেজ লোডের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেই পাওয়ারটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে পাওয়ার কতটুকু আসছে, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসছে টু ভিপি আইপি কোসাইন ওমেগা টি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা প্লাস টু ভিপি আইপি কোসাইন ওমেগা টি মাইনাস 120 কোসাইন ওমেগা টি থিটা মাইনাস 120 ডিগ্রি, হচ্ছে টু ভিপি আইপি কোসাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি কোসাইন ওমেগা টি মাইনাস থিটা প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এখানে আছে তোমার কস কোসাইন ওমেগা টি মাইনাস থিটা, এখানে একটা ইয়া ছিল ত্রিকোণমিতির ক্ষেত্রে,
cos a cos b যদি থাকে তাহলে এটাকে এভাবে লেখা যায় হাফ cos a plus b plus cos a minus b এরকম ভাবে লেখা যায়। ঠিক আছে, এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, cos a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে প্রথমটা কি আসছে 2 vp ip, সামনে একটা হাফ হবে, হাফ কোসেন ওমেগা টি, মানে a প্লাস b কত হবে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস থিটা, তাহলে কত হচ্ছে 2 ওমেগা টি মাইনাস থিটা প্লাস এইটা মাইনাস এটা, ওমেগা টি মাইনাস থিটা কত হবে cos থিটা হবে। এই গেল এটা। একই রকম ভাবে যদি এটার মধ্যে অ্যাপ্লাই করি, 2 ভিপি আইপি cos a এটা cos b হচ্ছে এটা, তাহলে a প্লাস b কত হবে, ওর সামনে একটা হাফ হবে, a প্লাস b হচ্ছে 2 ওমেগা টি মাইনাস 240 মাইনাস থিটা প্লাস এটা থেকে এটা মাইনাস করলে cos থিটা হবে। এটা কেটে গেলে তো হচ্ছে 2 ভিপি আইপি একটা হাফ কোসাইন 2 ওমেগা টি প্লাস 240 মাইনাস থিটা প্লাস কোসাইন থিটা। দেখো সবগুলোর সামনে কি আছে 2 আর হাফ আছে, তাহলে 2 আর হাফ কাটা গেল। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে দেখো এখানে হচ্ছে কোসাইন থিটা আছে, এখানে কোসাইন থিটা আছে, এখানে হচ্ছে কোসাইন থিটা আছে, সামনে হচ্ছে ভিপি ভি বাই ভি আইপি আছে। তো যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত ভিপি আইপি কোসাইন থিটা, এখানে ভিপি আইপি কোসাইন থিটা, এখানে ভিপি আইপি কোসাইন থিটা, তাহলে তিনটা হচ্ছে 3 ভিপি আইপি কোসাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এটা গেল। বাকি আছে কি, এখানে দেখো এখানে থাকবে প্লাস ভিপি আইপি কোসাইন 2 ওমেগা টি মাইনাস থিটা, যেটা এই কম্পোনেন্টটা, প্লাস এটা থাকবে ভিপি আইপি কোসাইন 2 ওমেগা টি কত আসছে মাইনাস 240 মাইনাস থিটা, প্লাস এটার ক্ষেত্রে আসবে ভিপি আইপি কোসাইন 2 ওমেগা টি প্লাস 240 মাইনাস থিটা। বুঝতেছ নাকি আমি খালি বুঝতেছি? বেশিরভাগ একটু ক্যালকুলেশন আর কি, আমরা এটা থেকে একটা ইয়া করব আর কি, ডিরাইভ করব। আচ্ছা এটা এটার মতো থাক। বাকি এখানে দেখো, এখানে cos a প্লাস cos b এরকম একটা সূত্রে ফেলানো যায়। হ্যাঁ, cos a cos b cos a প্লাস cos b সমান কি লেখা যায়, cos a প্লাস cos b সমান কত লেখা যায়, বা তোমরা যেটা cos a cos b minus sin a sin b cos a cos b মাইনাস cos b minus sin a sin b b মাইনাস sin a sin, ভালো মতো বলো, বুঝে শুনে বলো। এটা যদি cos a প্লাস cos b সমান যদি এটা হয় তাহলে cos a প্লাস b সমান কত হবে, cos a plus cos b হবে cos a plus b by 2 into into cos a minus b by এটা খুব না স্যার, উল্টোটা হয়েছে স্যার। উপরেরটাও মানে স্যার এটা উল্টা হয়েছে। হ্যাঁ এটা সমান হচ্ছে এটা। জি স্যার। ঠিক আছে, জি cos, স্যার। আমি তোমাকে বললাম তো, আমরা জানি না তোমরা বইয়ের মধ্যে কি বলছো, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে cos a plus b divided by 2 cos c প্লাস cos d সমান হচ্ছে cos c প্লাস d বাই 2, জি স্যার, হচ্ছে এটাই স্যার। cos c মাইনাস d বাই 2 ইনটু সামনে একটা 2 থাকবে। সামনে একটা 2 থাকবে। 2 থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে প্রথমটা এটা থাক কোসাইন 2 ওমেগা টি মাইনাস থিটা। বাকি এই দুইটার মধ্যে দেখো ভিপি আইপি কমন নিয়ে cos c প্লাস cos d যেটা, তাহলে কি হবে 2 cos c প্লাস d বাই 2, এইটা প্লাস এটা যদি করি তাহলে কি আসতেছে 2 ওমেগা টি মাইনাস 240 মাইনাস থিটা, এটার সাথে এটা যোগ করবো 2 ওমেগা টি প্লাস 240 মাইনাস থিটা, তাহলে 240 আর 240 কাটা যাবে,
বাকি থাকবে 4 ওমেগা টি মাইনাস 2 থিটা থাকবে। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 2 ওমেগা টি মাইনাস থিটা ইনটু কি থাকবে? কোসাইন এইটা মাইনাস এটা, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি থাকবে? এখানে মাইনাস 240 থাকবে। কেন cos এর ভিতরে মাইনাস যে কথা প্লাসও একই কথা থাকে, তাহলে এখানে আলটিমেটলি 240 থাকবে। বুঝতে পারছি? না বুঝলে এটা একবার দেখলে বুঝবা। আচ্ছা, কোসাইন 240 ভ্যালু কত? যদি ক্যালকুলেটরে করো কোসাইন 240 ভ্যালু কত দেখবে, মাইনাস হাফ সম্ভবত আসবে, ঠিক আছে? জি স্যার মাইনাস জি স্যার, টু মাইন- নিচে একটা 2 আসবে। হ্যাঁ, মাইনাস হাফ, তাহলে মাইনাস এই টু কাটা গেল, সামনে একটা মাইনাস, তাহলে এই সামনে কি তো আসছে মাইনাস চলে আসছে। তাহলে এখন দেখো সামনে যেটা আছে ভিপি আইপি কোসাইন 2 ওমেগা টি মাইনাস থিটা, এখানে কি আছে ভিপি আইপি কোসাইন 2 ওমেগা টি মাইনাস থিটা, তাহলে এটা কাটা গেল, বাকি থাকলো কি 3 ভিপি আইপি কোসাইন থিটা। এখন দেখো তাহলে এটা আসলে কি 3 ভিপি আইপি কোসাইন থিটা আসলে মানে কি আমাদের টোটাল তিনটা ফেজের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেটা, ঠিক আছে? টোটাল তিনটা ফেজ, এ ফেজ বি ফেজ তিনটা কম্বাইনলি কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেটা। কখন হবে? যদি সেটা ব্যালেন্সড থাকে, ভোল্টেজ গুলা প্লাস হচ্ছে কারেন্ট দুটাই যদি ব্যালেন্স থাকে তখন হচ্ছে পাওয়ার কতটুকু কনজিউম হবে 3 ভিপি আইপি কোসাইন থিটা। এন্ড ভিপি বলতে আসলে কি বোঝাচ্ছিলাম মনে আছে? আরএমএস ভ্যালু। হ্যাঁ, এই যে ভোল্টেজটা দিতেছি, যে ভোল্টেজ, এই ভোল্টেজের আরএমএস ভ্যালু। ভিপি কিন্তু আরএমএস ভ্যালু, ভিপি কে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি অ্যামপ্লিটিউডটা পাবো, কিন্তু ভিপি আসলে কোনটা? আরএমএস ভ্যালু, ভোল্টেজের আরএমএস ভ্যালু। আর আইপি কোনটা ছিল? ওই যে আইপি, আইপি হচ্ছে কারেন্টের আরএমএস ভ্যালু একটা ফেজের ক্ষেত্রে। এই ফেজের ক্ষেত্রে দেখো এই এ ফেজের আরএমএস ভ্যালু হচ্ছে ভিপি এবং এ ফেজের কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে আইপি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তোমার কাছে যদি জানা থাকে যে কোনো একটা থ্রি ফেজ সিস্টেমের জন্য ফেজের আরএমএস, প্রত্যেকটা ফেজের আরএমএস ভ্যালু কত, আরএমএস ভোল্টেজ কত এবং আরএমএস কারেন্ট কত, এটা যদি জানা থাকে তাহলে ভিপি আইপি কোসাইন থিটা মানে কোনটা? থিটা মানে কোনটা দেখো, থিটা মানে হচ্ছে, থিটা কোথা থেকে আসছে? থিটা আসছে হচ্ছে আমাদের ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা ছিল, জি স্যার ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা, অথবা বলতে পারো যে এই এ ফেজের ভোল্টেজ এবং এ ফেজের কারেন্টের ফেজ ডিফারেন্স কত। যেমন দেখো এখানে আমরা বলছিলাম কি এ ফেজের ভোল্টেজ হচ্ছে কোসাইন ওমেগা টি আর এ ফেজের কারেন্ট হচ্ছে কোসাইন ওমেগা টি মাইনাস, তাহলে ফেজ ডিফারেন্স কত আসতেছে? থিটা আসতেছে। তাহলে এটা যদি জানা থাকে যে প্রত্যেকটা ফেজের আরএমএস ভোল্টেজ কত এবং আরএমএস কারেন্ট কত এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, এটা যদি জানা থাকে তাহলে জাস্ট ভিপি আইপি কস থিটা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। বুঝতে পারছি? জিনিসটা হচ্ছে অনেকটা একই রকম। ধরো তোমার এখানে তোমার তিনটা ফেজ আছে না, তোমাকে যদি শুধু একটা ফেজ দেয়া থাকে, এই একটা ফেজ দেয়া আছে, তাহলে এই ভোল্টেজের আরএমএস ভ্যালু কত? ভিপি। এই ভোল্টেজে এটার মধ্যে যে কারেন্ট আছে কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে আইপি এবং ফেজ ডিফারেন্স যদি থিটা থাকে তাহলে পাওয়ার কতটুকু পাবা? ভোল্টেজের আরএমএস ভ্যালু, কারেন্টের আরএমএস ভ্যালু, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থিটা। এরকম তিনটা আছে, একটা দুইটা তিনটা, তাহলে টোটাল পাওয়ার কত হবে? 3 into এটা। বুঝতে পারছি? আচ্ছা, একটু মনে রাখতে হবে এই যে ভোল্টেজটা আছে এবং এই যে কারেন্ট আছে এই দুইটাই কি কি কম্পোনেন্ট? এটা হচ্ছে ফেজ কম্পোনেন্ট, লাইন কম্পোনেন্ট না কিন্তু, ফেজ কম্পোনেন্ট। বুঝতে পারছি? এটা হচ্ছে ফেজ কম্পোনেন্ট। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে না আমি লাইন কম্পোনেন্টের সাহায্যে কারেন্ট ইয়েটা দিব, ঠিক আছে? লাইন ভোল্টেজের সাপেক্ষে যদি আমি এটা দিই, এখন ফেজ ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজের রিলেশনটা কিরকম থাকে? যদি আমি ওয়াই ওয়াই কানেকশন থাকে, ফেজ ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজের রিলেশনটা কিন্তু ভিএল সমান কি দেখছিলাম, মানে রুট 3 ইনটু ভিপি ছিল না? মানে ফেজ ভোল্টেজের আরএমএস ভ্যালুকে রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি লাইন ভোল্টেজ পাবা, এটাই তো ছিল। লাইন ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারছো? যে ফেজ ভোল্টেজ মানে কি এ থেকে নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, আর লাইন ভোল্টেজ মানে এ থেকে বি ভোল্টেজ অথবা এ থেকে সি ভোল্টেজের যে ম্যাগনিটিউড।
এটা হচ্ছে লাইন ভোল্টেজ। ঠিক আছে, তোমার কাছে যদি বলে দেওয়া থাকে যে না একটা 3 ফেজ সিস্টেমের মধ্যে লাইন ভোল্টেজ হচ্ছে এত আর লাইন কারেন্ট হচ্ছে এত, তাহলে তার কতটুকু পাওয়ার কনজিউম হবে। এখানে দেখো ওয়াই ওয়াই সিস্টেমের জন্য কি হচ্ছে, লাইন কারেন্ট যেটা এবং ফেজ কারেন্ট কিন্তু সেম। লাইন কারেন্টের আরএমএস ভ্যালু যদি আইপি হয়, সরি ফেজ কারেন্টের আরএমএস ভ্যালু যদি আইপি হয়, লাইন কারেন্টের আরএমএস ভ্যালু কত হবে, আইপি হবে। আর ফেজ ভোল্টেজ যদি ভিপি হয় আরএমএস ভ্যালু, লাইন ভোল্টেজ কত হবে, লাইন ভোল্টেজ কত হবে, এটা যদি ফেজ ভোল্টেজ যদি তোমার রোড ভিপি হয়, লাইন ভোল্টেজ কত হবে, রোড 3 ইন্টু ভিপি হবে। বুঝতে পারছি না, গোলায় যেতেছে সব। দেখো এটা হচ্ছে ফেজের জন্য, প্রত্যেকটা ফেজের আরএমএস ভোল্টেজ হচ্ছে এটা, আরএমএস কারেন্ট হচ্ছে এটা। এখন লাইন ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, ভিএল সমান হচ্ছে রোড 3 ইন্টু ভিপি, আর আইএল সমান হচ্ছে আইপি। লাইন ভোল্টেজ এবং ফেজ, সরি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম। ঠিক আছে, এটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে কি আসতেছে দেখো, রোড 3 ভিএল আইএল কোসাইন থিটা। এন্ড তোমাকে যদি বলে দেওয়া থাকে যে না ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট দুইটা যদি দেওয়া থাকে এবং পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে করতে পারবা। আর যদি তোমার লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট দেওয়া থাকে এবং পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে রোড 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? দেখো বুঝতেছো কিনা এ পর্যন্ত? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি 3টা ওয়াটমিটার দিয়ে পাওয়ারটা মেজার করতে পারবো। তাহলে 3 ফেজের জন্য যদি পাওয়ার মেজার করতে যাই, তাহলে আমার 3টা ওয়াটমিটার লাগবে। ঠিক আছে, এখন এই 3 ফেজের জন্য আরেকটা ইয়ে হচ্ছে, এই জায়গায় 3টা ওয়াটমিটার ইউজ না করে তুমি আসলে অ্যাকচুয়ালি 2টা ওয়াটমিটার দিয়ে টোটাল পাওয়ারটা মেজার করতে পারবা। ঠিক আছে, তোমার 3টা ওয়াটমিটার লাগবেই না, 2টা ওয়াটমিটার দিয়ে তুমি পাওয়ার মেজার করতে পারবা। কিভাবে? দেখো, আমি যদি এইটা মনে রাখো, আমার পাওয়ার বলতে কি, 3 যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তাহলে 3 ভিপি আইপি কোসাইন থিটা অথবা রোড 3 ভিএল আইএল কোসাইন থিটা। যদি কোনোভাবে তুমি এটা মেজার করতে পারো, যদি 2টা ওয়াটমিটার দিয়ে তুমি এটা মেজার করতে পারো, তাহলে তোমার 3টা ওয়াটমিটার দরকার নাই। ঠিক আছে, তাহলে 2টা ওয়াটমিটার দিয়ে যদি আমি এই পাওয়ারটুকু মেজার করতে পারি, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে আর কি। এইটাই দেখবো যে 2টা ওয়াটমিটার দিয়ে কিভাবে পাওয়ারটা মেজার করা যায়। আমি কি করব, এই 2টা যে ওয়াটমিটার দিব, একটা ওয়াটমিটারের কারেন্ট কয়েলটা এদিকে দিব, পটেনশিয়াল কয়েলটা কোথায় দিতাম, এফ এইচ থেকে নিউট্রালের মধ্যে দিতাম না আগে, আগে যেটা করে হয়েছিল। দেখো জি স্যার। আগে কি হয়েছে, এফ এইচ থেকে নিউট্রালের মধ্যে দিতাম, এখন কি করবো, এফ এইচ থেকে বি ফেজ পর্যন্ত দিয়ে দিব। আরেকটা কি করব, কারেন্ট কয়েলটা সি ফেজে থাকবে, পটেনশিয়াল কয়েলটা এটা থেকে নিউট্রালের মধ্যে দিতাম, এটা কি করব, বি এর মধ্যে নিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো হয় কিনা। এখন আচ্ছা, আমি যদি ধরে নেই যে ভিপি এটা আছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি, এটা হচ্ছে ভিপি অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কত হবে,
যে আইপি অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই বি এর দিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইপি অ্যাঙ্গেল হচ্ছে থিটা মাইনাস 120 ডিগ্রি, আর এদিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইপি অ্যাঙ্গেল হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি। আচ্ছা এখন দেখো, আচ্ছা আমি আবার ভিএবি কত হবে? এটা তো একটা ওয়াটমিটার, এটা আরেকটা ওয়াটমিটার। ভিএবি কত হবে? ভিএবি হচ্ছে ভিএএন মাইনাস ভিবিএন, ভিএএন মাইনাস ভিবিএন। এটা আমরা দেখছিলাম, এটা আসে কত? √3 ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রির মতো আসে, ঠিক আছে? 30 ডিগ্রির মতো আসে। এখন এটা দেখা গেল। একই রকম ভাবে ভিসিবি কত হবে? বিবিসি কত হয়? বিসি হয় হচ্ছে ভিবিএন মাইনাস ভিসিএন, অথবা ভিসিবি কত হবে? ভিসিএন মাইনাস ভিবিএন। এটা কত হবে? √3 ভিপি কত ছিল জানো? ভিবিসি এর অ্যাঙ্গেলটা কত ছিল? এটা হচ্ছে -90 ডিগ্রি ছিল, তাহলে এখানে +90 ডিগ্রি হবে সম্ভবত, +90 ডিগ্রি হবে। আচ্ছা তো এখন দেখো যে আমি এই যে ওয়াটমিটারটার কানেকশন দিলাম, এই ওয়াটমিটারের কারেন্ট কয়েলটা হচ্ছে ধরো যে এই এ লাইনের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা মেজার করবে, আর হচ্ছে এ এবং বি এর মধ্যে যে ভোল্টেজ অথবা পটেনশিয়াল আছে সেই ভোল্টেজটাকে কিন্তু সে মেজার করতেছে। আগে যেটা হয়েছিল, দেখো আমি ওয়াটমিটারটা কানেকশন দিয়েছিলাম এ থেকে নিউট্রালের মধ্যে, তাহলে সে কি করছে? ভিএএনটা এই ভোল্টেজটা নিছে, প্লাস হচ্ছে এই এ লাইনের মধ্যে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে নিছে, কারেন্টটাকে নিয়ে তারপরে সে এই এই ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে পাওয়ারটাকে বের করছে, তার মানে একটা ফেজের পাওয়ার কিন্তু সে বের করছে। এখন দেখো, এখন যদি আমি এভাবে কানেকশন দিই তখন কি হচ্ছে? এ থেকে বি এর ভোল্টেজটা নিচ্ছে, লাইন ভোল্টেজটা নিতেছে, প্লাস হচ্ছে এই লাইন কারেন্টটা সে নিতেছে, লাইন কারেন্টটা নিয়ে তারপর সে পাওয়ারটা বের করতেছে। তাহলে আমি যদি এই ওয়াটমিটারের পাওয়ার যদি P1 হয়, তাহলে P1 সমান কি লিখতে পারবো? ভিএবি ইন্টু হচ্ছে ভিএবি কত হবে? √3 ভিপি ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে ধরো যে আইপি কোসাইন থিটা, মানে কোসাইন থিটা মানে কি? এই ভোল্টেজ এবং এই কারেন্টের ফেজ ডিফারেন্স কত হবে? এখন দেখো এই ফেজ ভোল্টেজের ইয়া কত হবে? ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর কারেন্টের ফেজ হচ্ছে তোমার থিটা ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 30 মাইনাস থিটা হচ্ছে। একই রকম ভাবে যদি P2 যদি এই ওয়াটমিটারের পাওয়ার হয়, তাহলে P2 সমান লেখা যাবে, এটা কতটুকু ভোল্টেজ নিতেছে? সি থেকে বি পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে তোমার √3 ভিপি, কারেন্ট হচ্ছে কত? আইপি, কোসাইন কত হবে? দেখো এই 90 থেকে এটা মাইনাস করব, তাহলে 90 থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 90 মাইনাস থিটা মাইনাস 120 ডিগ্রি, অথবা বলতে পারো যে √3 ভিপি আইপি মশা কোসাইন মাইনাস থিটা মাইনাস 30 ডিগ্রি হবে। বা আমরা জানি কোসাইন মাইনাস থিটা সমান কি? কস থিটা লেখা যায়, কোসাইন মাইনাস থিটা সমান হচ্ছে কোসাইন থিটা লেখা যায়, ঠিক আছে? √3 ভিপি আইপি কোসাইন থিটা প্লাস 30 ডিগ্রি হবে, এই দুটা। এখন দেখো যে আমি যদি এই দুইটার যোগফল যদি আগেরটা সমান দেখাইতে পারি,
এই দুটার যোগফল যদি 3 ভিপি আইপি cos থিটা অথবা √3 ভিএন আইএল cos থিটা সমান হয়, তাহলেই বলতে পারবো যে আমি দুইটা ওয়াটমিটার যোগ করেই আমি টোটাল 3 ফেজের পাওয়ারটা মেজার করতে পারতেছি। তাহলে দেখো দুইটা যোগ করে কি হয়, P1 প্লাস P2, এটা হচ্ছে √3 ভিপি আইপি cos 30 মাইনাস থিটা, √3 ভিপি আইপি cos 30 প্লাস থিটা। দুইটার মধ্যে √3 ভিপি আইপি আছে। আচ্ছা, cos c প্লাস cos d সমান কত থাকে? 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 মানে 60 আর কি। c হচ্ছে এটা, d হচ্ছে এটা, এই দুটো যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিব, ইনটু হচ্ছে cos c মানে d বাই 2, এটা মাইনাস এটা ডিভাইড বাই 2 থিটা হবে আর কি। তাহলে দেখো √3 ভিপি আইপি 2। আচ্ছা, cos 30 ডিগ্রি ভ্যালু কত ছিল? √3 বাই 2, আর হচ্ছে তোমার কোসাইন থিটা। এই 2 2 কাটা গেল, এই √3 এবং √3 মাল্টিপ্লাই হয় 3 ভিপি আইপি cos থিটা আসতেছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি 3 ফেজ সিস্টেম থাকে, 3 ফেজ সিস্টেমের মধ্যে আমরা একটা করতে পারি পাওয়ার মেজার করার জন্য 3টা ওয়াটমিটার লাগাইতে পারি আলাদা আলাদা ফেজের জন্য, অথবা লাইন টু লাইনের মধ্যে 2টা ওয়াটমিটার যদি কানেক্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের এই 2টা ওয়াটমিটার যেই পাওয়ারটা দেখাবে, 2টা পাওয়ার আমি টোটাল 3 ফেজ সিস্টেমের পাওয়ার হিসেবে ক্যালকুলেশন করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার তো একটু আস্তে শোনা যেতেছে আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের এই যে সেকেন্ড যে ইয়েটা ছিল, এই চ্যাপ্টার এখানে শেষ করতে। হ্যাঁ এই চ্যাপ্টার এখানেই শেষ। ওই যে আমাদের সিলেবাসে যে মেজারমেন্ট অফ পাওয়ার ইন 3 ফেজ সার্কিট, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে। এই 3 ফেজ 4 ওয়্যার সার্কিট এটা তো দেখলে 3 ফেজ 4 ওয়্যার সার্কিট মানে কি, যে আমি আগে যেটা দেখাচ্ছিলাম, এটা শুধু 3 ফেজ 3 ওয়্যার আর কি, 3টা ফেজ এবং 3টা লাইন আছে। স্যার নিউট্রালটা এক থাকবে স্যার। হ্যাঁ, এটা 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 যদি 3টা লাইন থাকে তাহলে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। এটার জন্য কিভাবে পাওয়ার মেজার করতে হয়, যে 2টা ওয়াটমিটার এরকম একটা কানেকশন দিয়ে দিব। আর যদি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম হয় তাহলে 3টা আলাদা আলাদা ওয়াটমিটার আমি কানেকশন দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি টোটাল পাওয়ারটা পেয়ে যাবো। এই গেল, তাহলে চ্যাপ্টার শেষ আর কি। বাকি আছে এই যে প্রথমটা, sources of energy, general structure of electrical power system, power transmission distribution via overhead lines, underground cable, তারপর হচ্ছে স্টিম, হাইডেল, গ্যাস, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, এগুলো কি যেটা হচ্ছে বাংলা পড়া আর কি, ঠিক আছে। এগুলো আমি ইনশাআল্লাহ দেখাবো, পরে ক্লাসে দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক না? অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল সম্ভবত। তোমাদের এই যে তারেক স্যার কোনো ক্লাস টেস্ট নিছেন? জি স্যার নিশ্চয়। আচ্ছা জি স্যার, একটা নিছে। আচ্ছা, ঠিক আছে, দেখি একটা অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট দেখে কি দেওয়া যায়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার।